ত্রয়োদশ জাতীয় সংসদের আজ প্রথম অধিবেশন। তাই অধিবেশনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ আর প্রত্যাশা। কারণ তারেক রহমান এবারই প্রথম এমপি হয়েছেন। প্রথম এমপি হয়েই প্রধানমন্ত্রী। সেই পটভূমিতে সংসদ নেতা হিসাবে প্রথমবার জাতীয় সংসদে পা রাখছেন। এরই মধ্যে রাষ্ট্র পরিচালনায় নতুনত্ব এনেছেন তিনি। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের দ্বিতীয় প্রজন্মের সরকার প্রধান হয়েছেন তারেক রহমান। এর আগে তার মা খালেদা জিয়া 1991 সালে প্রথমবার এমপি হয়েই প্রধানমন্ত্রী হয়েছিলেন। রাজধানীর একজন সংসদ সদস্য হিসাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার ঘটনাও এবারই প্রথম। শুধু সরকার প্রধানই নন, বিরোধী দল জামায়াতের আমির শফিকুর রহমান সহ 225 জন এমপি নতুন। এছাড়াও এবারের সংসদে প্রথমবারের মতো জনপ্রতিনিধি হয়ে প্রবেশ করেছেন বেশ কয়েকজন তরুণ নেতা। ঢাকা মহানগরের গুরুত্বপূর্ণ সংসদীয় আসন ঢাকা 11 থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নোয়াখালীর 6 আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতা হান্নান মাসুদ। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সবচেয়ে কনিষ্ঠ সংসদ সদস্যদের একজন। কুমিল্লা 4 আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ। নির্বাচনের সময় তিনি দেবিদ্বারে টেন্ডারবাজি, দুর্নীতি আর অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার প্রতিশ্রুতি দেন। রংপুর 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। নির্বাচনের আগে প্রকাশিত ইস্তেহারে তিনি তিস্তা নদী সুরক্ষা আর চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নকে অগ্রাধিকার দেন। নারায়ণগঞ্জ 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আলামিন। নির্বাচনের আগে তিনি এলাকায় জলাবদ্ধতা, মাদক আর সন্ত্রাসমুক্ত পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। পটুয়াখালী 2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন শফিকুল ইসলাম মাসুদ। নির্বাচনের আগে তিনি রাউফলের সার্বিক উন্নয়ন ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে 8 দফা অঙ্গীকার তুলে ধরেন। কুষ্টিয়া 3 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জামায়াতের নেতা আমির হামজা। নির্বাচনের আগে তিনি আখ চাষির ন্যায্য মূল্য নিশ্চিত করা, হাজারো কর্মসংস্থান সৃষ্টি, শহীদ আবরার ফাহাদ সেতু নির্মাণ এবং শিল্পায়ন প্রসারে শিল্প হাব গঠনের প্রতিশ্রুতি দেন। ঢাকা 6 আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি গ্যাস সংকট, মাদক, ট্রাফিক জ্যাম ও পরিবেশ দূষণ সহ এলাকার সমস্যার সমাধানের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের প্রতিশ্রুতি দেন। ঢাকা 13 আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ধানের শীষের প্রার্থী ববি হাজ্জাজ। তিনি 9 দফা নির্বাচনী ইশতেহারে নিরাপদ ও সন্ত্রাসমুক্ত জীবন, কিশোর গ্যাং, মাদক, ছিনতাই ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্সের প্রতিশ্রুতি দেন। পটুয়াখালী 3 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি দ্বীপ বেষ্টিত এলাকায় শান্তি, সম্প্রীতি আর উন্নয়ন নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। কুমার সপ্তর্ষি রায়, দৈনিক মানবকণ্ঠ, ঢাকা।